নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 32,000-এর যে প্যানেল, যেখানে 42,949 যে নিয়োগ হয়েছিল, সেই 32,000 প্যানেলের যে কাট অফ মামলা বা রিজার্ভেশন মামলা, সেই একের পর এক কাট অফ মামলায় কিন্তু পিটিশনারদের আশা, চাকরি পাওয়ার যে আশা, সেই আশা কিন্তু ক্ষীণ হতে চলেছে দিন দিন। ব্যাপক জয় পাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টে। একের পর এক কাট অফ মামলায় কিন্তু পর্ষদ চাকরি না দিয়েও, তারা দুর্নীতি করেও তারা কিন্তু কোর্টে গিয়ে জয় পাচ্ছে। অপরদিকে পিটিশনাররা কিন্তু বঞ্চিত হয়েই যাচ্ছে দিনের পর দিন। এমনই আরও একটি ঘটনা কিন্তু ঘটল কলকাতা হাইকোর্টে। তো এক কথায় বলা যায় যে নতুন করে বঞ্চিতদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণই কম। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি জেনে নিই যে কী হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, কাট অফ মামলা বর্তমানে যেটা ভীষণ চর্চিত একটি মামলা, যেখানে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার একটা বড় সুযোগ বা জায়গা ছিল বলে মনে করা হয়। তো যে মামলার কারণে কিন্তু হাজার হাজার বঞ্চিতদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে বিচারপতি বিশ্বজিৎ বসু ভ্যাকেশনের পর থেকে তিনি যে প্রাইমারি মামলাগুলো দেখছেন, কালী পুজোর পর কোর্ট খোলার পরে কিন্তু একটি মামলাতে আমরা দেখেছিলাম বিচারপতি বিশ্বজিৎ বসুর যা পর্যবেক্ষণ, সেক্ষেত্রে কিন্তু কাট অফ মামলায় পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা পর্ষদের লয়ার তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে এতদিন পিটিশনাররা কোথায় ছিল, এতদিন কেন মামলা করেনি, আজকে 6 বছর পরে এসে কেন মামলা করছে, এরকম বিষয়গুলো উঠে আসছে এবং সেগুলোকেও কিন্তু বিচারপতি আমল দিচ্ছেন, এবং যার কারণে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার জয়ী হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটি ঘটনা, কাট অফ একটি মামলা উঠেছিল গতদিন। তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের তরফ থেকে লয়ার ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অপরদিকে পর্ষদের লয়ার ছিলেন সিনিয়র আইনজীবী সুবীর সান্যাল মহাশয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা সেই সময় ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে কম নম্বর পাওয়া ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি করছে, অথচ তার থেকে খুব বেশি নম্বর পাওয়া ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি করছে না। এই বিষয়ে আরটিআই করায়, আরটিআই রিপ্লাই কপি তারা জমা করে কোর্টে। তো পরবর্তীতে এই বিষয় নিয়ে কিন্তু সুবীর সান্যাল মহাশয় তিনি বলেন যে আরটিআই রিপ্লাই পাওয়ার আগেই পিটিশনাররা মামলা দায়ের করেছেন, তাহলে কিসের ভিত্তিতে এই মামলা দায়ের হলো? এই মামলার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। তখন বিচারপতি বলেন এই মামলাটিকে আবারও নতুন করে রিপ্রেজেন্ট করতে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে এসছে এবং শেষ মুহূর্তে গিয়ে বিচারপতির কাছে কিন্তু পিটিশনারদের আইনজীবী স্বীকার করে যে তার ক্যান্ডিডেটরা 6 মার্কস পেয়ে তারা কিন্তু টেট কোয়ালিফাই করেছে। তো এই জন্য কিন্তু বিচারপতি পুরো মামলাটিকেই খারিজ করে দেন এবং কাট অফ মামলা থেকে কোনো চাকরির নির্দেশ নতুন করে দেননি। এক কথায় বলতে গেলে কাট অফ মামলায় চাকরি পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আগামীতেও হয়তো খুবই কম। তো দেখা যাক আগামীতে কি হয়। একটি কাট অফ মামলায় কিন্তু পর্ষদকে অ্যাফিডেভিট দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে যা শুনানির যা সম্ভাবনা, শুনানি যা হয়েছে গতদিন, সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণই কম। সেক্ষেত্রেও কিন্তু পর্ষদ জয়ী হবে 3929 আরটিআই মামলার মতো, এমনটাই কিন্তু মনে হয়েছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।